হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বেরিয়ে পড়েছি কল্যাণী আইটিআই মোড়ে অবস্থিত লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের উদ্দেশ্যে। আইটিআই মোড়ে যেতে হলে 4 নম্বর রেল স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনাকে ঘোষপাড়া রেল স্টেশনে নামতে হবে। কিন্তু আজকে আমি চলে যাব অটো ধরে। অটো স্ট্যান্ডে এসে আমাকে এইখান থেকে অটো ধরতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পূজা মণ্ডপটি উদ্বোধন করবেন। কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এবছরের মণ্ডপের ভাবনা চীনের গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার, এবং আজই তার ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবছর এই পূজা মণ্ডপটি 31তম বর্ষে পদার্পণ করল। চীনের গ্র্যান্ড লিসবোয়া টাওয়ারের অনুকরণে পূজা মণ্ডপটি তৈরি করছেন উইলিয়াম সরকার নামে এক প্যান্ডেল শিল্পী ও তার সাথে থাকা একাধিক শিল্পীরা। মণ্ডপটির উচ্চতা 180 ফুট এবং চওড়া 120 ফুট। মণ্ডপটি তৈরি হচ্ছে বাঁশ, কাঠ, প্লাইউড, কাঁচ ও ফাইবার দিয়ে। পাশাপাশি প্রতিমাকে দেওয়া হচ্ছে 50 কেজি সোনার গহনা। পূজা মণ্ডপটি ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেলেও সম্ভবত মহালয়ার পরে দ্বিতীয়া থেকে জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হবে।
সন্ধ্যা নামার সাথে সাথেই পূজা মণ্ডপটি আলোকসজ্জায় সেজে উঠেছে। বিভিন্ন রং বেরঙের আলোকে পূজা মণ্ডপটির অসাধারণ দৃশ্য ফুটে উঠেছে। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি পূজা মণ্ডপটির উদ্বোধন আপনাদেরকে দেখাচ্ছি। আমার অনেক হিন্দি ভাষী থাকে, তাদের বলে নমস্তে। আমার বাঙালি ভাই বোনের অনেক আছে, তাদের বলে নমস্কার, ভালো থাকবেন। এছাড়াও আরো অন্যান্য আমার শিল্পীরা আছে, আমার প্রশাসন আছে, ডিএমএসপিরাও আছে, এবং আমি দেখতে পাচ্ছি আপনাদের পুজোগুলো আপনারা কত ভালো করছেন। আর একটা আশ্চর্য যেটা আমার লাগছে, আমার আশা কর্মীদেরও আমি দেখতে পাচ্ছি, আমি আরেকটা দেখতে পাচ্ছি যেটা লক্ষ্য রাখছি যে মহিলা পুজো কিন্তু আসানসোলের বেশি হচ্ছে। একেবারে সারাংপুর থেকে আসানসোল পর্যন্ত এতগুলো মহিলা পুজো আমি আমার মা বলে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সমাজে আপনারাই তো এগিয়ে আসবেন, আপনারাই ফল কাটেন, আপনারাই পুজো করেন, আপনারাই ভোগ রান্না করেন, আপনারাই ভাইদের পাখি দাঁড়ান। নমস্কার। আজকে আমি আই থিঙ্ক 1 বছর 2 বছর পর আমার মনে হচ্ছে আমি দুর্গাপুজোর জন্য কলকাতা ফিরে এসেছি। আর আমি ধন্যবাদ জানাতে চাই টিঙ্কু মুখার্জি, মিস্টার টিঙ্কু মুখার্জিকে, যিনি আমাকে এখানে ইনভাইট করেছেন, আর অফকোর্স বিবেক বিশ্বাসকে, যিনি আমাকে এখানে অপরচুনিটি দিয়েছেন আসার জন্য। আর আপনাদের সকলকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের দেখে। ছোটবেলায় আমরা কত প্রোগ্রাম ঘুরতাম, কত কিছু মেলা লাগতো, কত কিছু খেতাম, শপিং করতাম। তখন তো বছরে একবার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা লাইক দিয়ে ও কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা।